সেই ব্যারাকপুর তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, সেই জনপ্রতিনিধি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি গ্রেফতার হয়েছেন। কিন্তু সলিলদার কাছে আমার প্রশ্ন থাকবে, প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। সলিলদা, এটা তো খুন, একজনকে খুন করে দিলেন এক লাথি মেরে, একজন জনপ্রতিনিধি, একজন তৃণমূল কাউন্সিলর, এভাবে। দেখো পাপিয়া, এটা খুন, এটা 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 হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আমাদের আগের ছিল 304 আইপিসি, এখন বর্তমানে এটা 105 বিএনএস। মানে কি, তোমার ইন্টেনশন নাও থাকতে পারে ওকে মার্ডার করার, কিন্তু তোমার নলেজ আছে ওই রকম 80-82 বছর বয়সের সঙ্গে ওরকম একটা দুর্ব্যবহার করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সেই নলেজটা তোমার থাকা উচিত যে সেই লোকটা মারা যেতে পারে। পোস্টমর্টমে মে নট অ্যাপিয়ার, কিন্তু এর এগেনস্টে 105 বিএনএসে মামলা হয়ে যেন অ্যারেস্ট হবে, পুলিশ কাস্টডিতে আসবে, পোস্টমর্টেম রিপোর্ট হবে, এফএসএল হবে, প্লেস অফ অকারেন্স গার্ড দেওয়া হবে। পুলিশ কতটা সিরিয়াসলি নিচ্ছে এটা দেখতে হবে। কেবল ওকে গ্রেপ্তার করে দিলাম বললে মানুষকে ধোকা দিয়ে বা সংবাদ মাধ্যমকে বোকা বানানোর চেষ্টা করলে হবে না। এর এগেনস্টে স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে হবে। একটা মানুষ, দেখো, এর মূলেও রয়েছে দুর্নীতি, এর মূলে রয়েছে সিন্ডিকেট। ওই কাউন্সিলর, ওই যে পুরো প্রতিনিধি, যে সে অবৈধ টাকা পায় ওখান থেকে, এক্সটর্টেড মানি পায়, ওখানে সিন্ডিকেট চলে, তাই তার এত ইন্টারেস্ট। এর বাইরেও সে হচ্ছে আইনজীবী। আইনজীবী কি আইনের ঊর্ধ্বে নাকি? তাকে ইমিডিয়েটলি হি শুড বি পুট বিহাইন্ড দ্য বার and set in the court under section 105 BNS, culpable homicide not amounting to murder। 7 বছরের সাজা, পুলিশ কাস্টডিতে আসবে, ওই জায়গা প্লেস অফ অকারেন্স গার্ড দিতে হবে, পোস্টমর্টেম ফরেন্সিক হবে, ডেড বডি পোস্টমর্টেম ফরেন্সিক স্টেট মেডিসিন দিয়ে পোস্টমর্টেম করানো উচিত। একদম, মানে সলিলদা, মনে পড়ে যাচ্ছে সেই বাগুইহাটির কাউন্সিলরের কথা, যার বিরুদ্ধে একেবারে প্রমোটারকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছিল। তাকে পুলিশ তো ধরতে পারেনি, পরে গিয়ে মানে ভগবানের অশেষ মানে করুণা বা কৃপা যে মানুষটি একবারে তার মৃত্যু হয়নি, সেই মৃত্যুর খবর আমরা পাইনি। কিন্তু এই যে আমরা দেখলাম সেই তৃণমূল কাউন্সিলরই আবার পরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করে পার পেয়ে গেছেন, কিন্তু পুলিশ খুঁজে পায়নি। মানে কতখানি অ্যাকশন নেওয়া হতে পারে? দেখো, আগের যে ঘটনা, পুলিশের সবই এগুলো একটা, যখন সংবাদ মাধ্যম চেঁচাতে যখন থেমে যাবে, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, তারপরে দেখবে সে সারেন্ডার করে দেবে। এরও তাই হবে, তোমরা চেঁচিয়ে যাবে, কিছুদিন থাকবে, তারপরে কিন্তু আর তার কিছু হবে না। কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, এর থেকে ক্রুয়েল, নিষ্ঠুরতম ঘটনা আমি কিন্তু বিগত 10 বছরে আমি দেখিনি। একজন লোক 82 বছর বয়সের একজন বৃদ্ধ প্রতিবাদ করতে গিয়েছিল, তার পরিবর্তে তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তাতে যদি তার মৃত্যু হয়, যে করেছে সে হি ইজ লায়াবল টু বি প্রসিকিউটেড আন্ডার 105 বিএনএস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।